আমাদেরকে সহযোগিতা করুন। আর আইন শৃঙ্খলাকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহরবানি করে আমাদের আজকের এই প্রতিবাদ সমাজে সফল হয় সেই আশা এবং সহযোগিতা আপনাদের সম্পর্কে আমরা চাচ্ছি। এরপরে সংযুক্ত স্বাগত উপস্থিত রাখবেন ইমাম সমিতি মহানগরের মহতারাম সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আল্লাহ হযরত মাওলানা হাবিব আহমদ সাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, সিলেটের মানুষ জন্ম প্রতিবাদী গাজী বুরহানুদ্দিনের ছেলেকে ষড়যন্ত্র করে নির্মমভাবে জয় করে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদে সিলেট থেকে ৫,০০০ মাইল দূর থেকে হযরত শাহজালাল এসে প্রতিবাদ করতে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। আজকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আনতে ফ্রান্সের মেক্রো সরকার বলবো না, কি বলবো, মেকুর সরকার বলবো, সেই মেকুর সরকারকে আমরা জ্বালিয়ে দিতে চাই। শাহজালালের উত্তরসূরিরা এখনো জীবিত আছে। আপনার ফ্রান্সের কুড়াপিণ্ড শাহজালালের উত্তরসূরিরা এই শাসকের লাভার্সে সুপারটি সিমেন্ট ব্যবহার করবে না, পাবেন তো ইনশাআল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৫,০০০ মাইল দূর থেকে এসে প্রতিবাদ করছিলেন। আজকে সিলেটের আকালিয়া থেকে অবিরন্দি হিরাগর থেকে একদম গুজার করা পর্যন্ত মিছিলে মিছিলে মুসল্লিরা মানুষ সেখানে সমবেত হবেন। এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। ডান থেকে রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করবে এই সুযোগটা আপনারা করে দিবেন এবং বাম সাইডে যে সমস্ত গাড়িগুলো রাখা আছে বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। এই যে গাড়িগুলো আস্তে আস্তে সরানো হচ্ছে, আপনারা একটু সরান। ধন্যবাদ আপনাদেরকে। সেক্রেটারি সাহেবদেরকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আজকের গান নিতে যাবে না, কাল আসলে ময়দানে এই গান যারা গুনাহ নদীর কারণ হয়ে দাঁড়াবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রতিটি গানের বদলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম মুফতি বেলাল আহমদ। সম্মানিত সিলেটবাসী, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র করা হয়েছে। শুধু আমাদের নবীকে করা হয় নাই, সমস্ত নবীদেরকে ব্যঙ্গ করা হয়েছে। কারণ আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করা মানে সমস্ত নবীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা। আমাদের কিছু করণীয় আছে। রাষ্ট্রের কাছে আমাদের দাবি আছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, ফ্রান্স সরকারের সমস্ত পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হোক। আমাদের দেশের সম্মানিত ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করছি, ইনশাআল্লাহ ফ্রান্স সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে যাচ্ছে, মুসলিম বিশ্বের কাছে আর্জি জানাচ্ছে তার পণ্যকে যেন বয়কট করা হয়। আমরা এই অবস্থানে যদি কঠোর থাকি, ইনশাআল্লাহ
থেকে আগত মুসলমানের গ্রাম এবং তৌহিদি জনতা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, আমরা শুধু ইমানি চেতনা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণের যে পছন্দ নেই, আমাদের প্রাণের যে মহব্বতর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে সারা বিশ্বের তৌহিদি মুসলমানের আঘাত দিয়েছে। সভাপতি মৌলানা শাহ আশরাফ আলী আদানি সাহেবের নেতৃত্বে বিশাল মিছিলের পর হাজির হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 5 নম্বর ওয়ার্ডের মুসলমান বিশাল মিছিলের মাধ্যমে হাজির হয়েছেন। ইমাম সমিতি মারুফের পক্ষ থেকে মারুফের জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সিলেটের অভিভাবকদের মধ্যে একজন অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের সিলেট মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক জাকির হোসেন সাহেব, অধ্যাপক জাকির হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, শেয়ার করুন। সিলেট কোর্ট পয়েন্ট থেকে আমরা আজকের এই ভিডিও দিচ্ছি। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ চিত্র করায় প্রদর্শনী করায় আজকে গোটা বিশ্বে এই আন্দোলন শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেটেও কিন্তু এই আন্দোলন আজকে দেখছেন। রাজপথ এখন মিছিলে মুখরিত এবং প্রতিবাদী সবাই জেগে উঠেছে। সর্বস্তরের মুসলমান মুসলিয়ানে গ্রাম এখানে উপস্থিত রয়েছেন। ইমামদের নেতৃত্বে যারা এসেছেন এখানে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় সহ উপস্থিত সর্বসাধারণ সহ মুসল্লি কেরাম ভাইবোনেরা, প্রত্যেককে জানাই আমি ব্যক্তিগতভাবে এবং সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। ও আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এমনি একদিনে অন্ধকারকে আলোকিত করেন, আধারকে আলোকিত করেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনি অহিংস রাজনীতি করে গিয়েছেন। অহিংস ধর্মের নেতা হিসেবে তিনি ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন। শুধু ইসলাম ধর্মের নেতা ছিলেন না, তিনি সর্ব মানবতার নেতা ছিলেন, সব মানব জাতির নেতা ছিলেন। আমরা জানি আমাদের হৃদয় যে স্পন্দন, আমাদের রক্তে যে রক্তের যে সুউৎপল হতো না, প্রত্যেকটি রক্ত করা প্রত্যেকটি স্পন্দন, সে ভালোবাসার কথা বলে সে ভালোবাসা হল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আমরা সে ভালোবাসায় যদি কেউ আঘাত করে তা সহ্য করব না, তার প্রতিবাদ করতে আজকে গেলে তৌহিদি জনতার সামনে আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাঁড়িয়ে দুটি কথা বলতে চাই। আওয়ামী লীগের সৃষ্টি মাধ্যমে
হয়েছে। গত রাতে আমার সাথে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। তিনি বলেছেন আপনাদের এই আন্দোলন, আপনাদের এই সহমর্মিতার সাথে তিনি একমত। তিনি এর নিন্দা প্রকাশ করতেছে। তিনি বলেছেন আপনি জানিয়েছেন চীনের সহ সারা বাংলাদেশের মানুষ ফ্রান্সের তৈরি সব পণ্য আমরা বয়কট করব। তিনি বলেছেন আপনারা জানিয়েছেন বাংলাদেশের একজন নাগরিকও ফ্রান্সের ভিসা নিয়ে আমরা টুরিস্ট হিসাবে ফ্রান্সে গমন করব না। আমরা বলতে চাই আমরা এই জালেম সরকার যেটা করেছে এবারে মাত্র তোমাকে বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে আবু জাহেল জানতে পারে নাই, উতবা জানতে পারে নাই, সাইবা জানতে পারে নাই। যেমন হিন্দুর হিংসাত্মক কুচক্র থেকেও রাসূল করিমকে আল্লাহ রক্ষা করেছেন। এই ইসলামকেও নবীর ইজ্জতকেও মহান আল্লাহ তাআলা রক্ষা করবে। আমরা এই সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ হয় ফ্রান্সকে হেদায়েত করুন, না হলে আপনার গজব দিয়ে ফ্রান্সকে সুনিশ্চিত। আমি বলতে চাই সময় সংক্ষিপ্ত করতে বলছেন, আমি ইসলামের ইতিহাসের একজন শিক্ষক। 28 বছর থেকে ইসলামের ইতিহাস শিক্ষা দেই। আমি অনেকেই আমার ডাক্তার খেলে ইসলাম এবং নবী হলো সর্বমানুষের সর্বমানবতা। আমাদের এই নবী কোনদিন হিংসাত্মক কোনো কার্যকলাপ করেন নাই। তার বিরুদ্ধে আজকে যে হিংসাত্মক কথা বলা হচ্ছে তার পিছনে কারণ কি? একমাত্র কারণ ইউরোপে প্রতি বছর কম করেও 5,000 লোক ইসলামে শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমেরিকাও সমপরিমাণ। এই সুযোগ আপনারা হিংসাত্মক প্রকারে শাসনকে ধ্বংস করতে পারেন না। প্রিয় বন্ধুরা যারা দেখছেন শেয়ার করুন, আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমরা আছি আপনাদের জন্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করেছেন তাদের ঘৃণা জানাই এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন সেই বিষয়ে আমরা কমেন্ট করব। আজকে সমস্ত তাওহীদি জনতা সিলেটের প্রত্যেকটি মানুষ কিন্তু আজকে সিলেটের কোর্ট পয়েন্টে অংশগ্রহণ করছেন এই প্রতিবাদ সভায় প্রতিবাদ মিছিলে। আপনারা শেয়ার করে সহযোগিতা করতে পারেন, বিশ্ববাসীকে দেখিয়ে দেন যে সিলেট উত্তাল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কেউ সহ্য করবে না। এই ধর্মীয় অবমাননার বিরুদ্ধে আইন আছে, এই সমস্ত আইন যেন প্রয়োগ করা হয় প্রযোজ্য ক্ষেত্রে। সম্মানিত আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর রায়নগর থেকে বৃহত্তর বিভিন্ন মসজিদের রায়নগর মসজিদের ইমামদের নেতৃত্বে বিশাল একটি মিছিল এখানে উপস্থিত হয়েছেন। 19 নং ওয়ার্ড থেকে বিভিন্ন মসজিদ থেকে মুসলিম ইমাম সাহেবগণ এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, ইমাম সমিতি মহানগর। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে দেখতে পাচ্ছি বৃহত্তর আহালি এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহ অনেক মুসল্লিদের বিশাল মিছিলের বহর হাজির হয়েছে। সম্মানিত উপস্থিতি 17 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ডের সকল আগত মিছিল সহকারী মুসল্লিদেরকে ইমাম সমিতি মহানগরের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট কল্যাণ সংস্থার মোহতারাম সভাপতি জনাব এহসানুল হক তাহের। জনাব এহসানুল হক তাহের। আসসালামু আলাইকুম। জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে দুটি অনুরোধ রাখবো। আর যেভাবে আমরা ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমাদের দেশেও ইসলাম এবং মুসলমান দিয়ে যারা কটূক্তি করবে তাদেরকেও আমরা ছাড় দেব না। এই জায়গা থেকে
আমরা সেই তিক্ত শপথ নিয়ে আমরা যেতে চাই। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দারুস সালাম মাদ্রাসার মুহাদ্দিস জনাব মাওলানা নিয়ামতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদ ইমাম সমিতির উদ্যোগস্থ নির্দেশন আছে উপস্থিতের সাধারণ উত্তরসূরি আপনারা জানেন আমরা কার বক্তব্য কাছে আমরা বিরোধীর অন্তরিকা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈজ্ঞানিক করে ফ্রান্সের মেট্রো নামক প্রধানকে মেট্রো সে বাংলাদেশকে বরাদ্দ করেছে। আমরা সমাজ থেকে মনে প্রধানমন্ত্রী উচ্চার করতে চাই। বিশ্বাস করি না একই পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখতে পাইনি। আমরা বিলম্বে আমাদের মুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি বিলম্বে ফ্রান্সকে বয়কট করুন, আমার বাংলাদেশ থেকে বাজেয়াপ্ত করুন। সেই মুখে আপনি সেই প্রধানমন্ত্রী আপনি হতে পারেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি বিলম্বে এই মেয়েদেরকে পর্যবেক্ষণ করে আপনি আপনার কার্যকরী গেছিল এবং সমাজকে আহ্বান নমস্কার। আমরা দেখতে পাচ্ছি 20-21 নম্বর ওয়ার্ডের সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম মৌলানা নূর আহমদ কাসিমি, মুফতি আব্দুর রহমান শাহজাহান সহ অন্যান্য ইমাম সাহেবদের নেতৃত্বে বিশাল মিছিলের বহর হাজির হয়েছে। আমরা ইমাম সমিতি মহানগরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শহর মোহতারাম সভাপতি মৌলানা এহসান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ মহাসমুদ্রে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার শ্রেষ্ঠ বন্ধু মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দৃষ্টতার জবাব দেওয়ার জন্য আজকে সারা বিশ্বের সাথে বাংলাদেশ উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে আজকের এই উত্তাল জনসমুদ্র থেকে আমরা ঘোষণা দিতে চাই, বজ্র বিভাগে ঘোষণা করতে চাই যে অবিলম্বে ফ্রান্স কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজ নিয়ে হাতের হাত নিয়ে একসাথে চলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী তালামানি আসেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদার। সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি 9 নং ওয়ার্ডের মোহতারাম সভাপতি মৌলানা আব্দুল শহীদ সেক্রেটারি হাফিজ শরফুদ্দিন, প্রচার সম্পাদক মাসুম আশরাফ এবং টিলা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ওনাদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল সহ মুসল্লিদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী মসজিদ তাইর পঞ্চায়েত মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আইনজীবী, সকলের কাছে পরিচিত লোক হযরতুল আল্লাহ হযরত মাওলানা নূরউদ্দিন কাসিমি দাওয়াত বরকাতুহু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। টিলাগড় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব
হযরতুল আল্লাহ হযরত মাওলানা বুরহান শিবগঞ্জ প্রধান মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইহতেশামুল কাসিমি দামাত বরাকাতুহ হাজির হয়েছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ইসলামী জাগরণ সংস্থার পরিচালক ভাই হাফিজ আব্দুল করিম দিলদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো জাগো বাংলার মুসলিম নামো সবাই ময়দানে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। জাগো জাগো বিশ্ব মুসলিম নামো সবাই ময়দানে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। জাগো জাগো বিশ্ব মুসলিম নামো সবাই ময়দানে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। শোনাও রে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দল, তোমরা হলেন তা জাতি পণ্য হনুমানের দল। শোনাও রে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দল, তোমরা হলেন তা জাতি পণ্য হনুমানের দল। বেয়াদবির শাস্তি পাবি ওদের নাবিজির শনে, বেয়াদবির শাস্তি পাবি ওদের নাবিজির শনে। মহানবীর অবমাননা সইব মোরা কেমনে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। জাগো জাগো বিশ্ব মুসলিম নামো সবাই ময়দানে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। নবী শ্রেষ্ঠ মুহাম্মদ যার তুলনা নাই রে নাই, তার অপমান রুখবো সবে জীবন দিয়ে ভাই রে ভাই। মুমিন যারা ভয় করে না তুলা বারুদ কামানে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। জাগো জাগো বিশ্ব মুসলিম নামো সবাই ময়দানে, মহানবীর অবমাননা সইব মোরা কেমনে। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অদ্বিতীয় বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর সাবেক মেয়র জনাব রেজাউল হাসান ফয়েজ নদী। জনাব রেজাউল হাসান ফয়েজ নদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সিলেটের এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আমাদের অভিভাবক সংগঠন জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ এই পবিত্র নগরীর সম্মানিত আলিম উলামা বৃন্দ, এই পবিত্র নগরীর তৌহিদি ছাত্র জনতা, আমি আজকে এই প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে আরশে আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আজকে ঈদে মিলাদুন নবীর দিনে জুমার নামাজের পরে এই পবিত্র নগরীর লাখো জনতা অসুস্থ শরীর নিয়ে আজকের এই ময়দানে উপস্থিত হয়েছে আপনার রাসূলের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ করার জন্য। হে রাব্বুল আলামিন, আমাদের এই উপস্থিতিকে আপনি কবুল করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি যে দেশ থেকে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, ব্যঙ্গচিত্র করা হয়েছে। সেখানে 3000 মসজিদ আছে, সেখানে 60 লক্ষ মুসলমান আছে, সেখানে 2000-এর উপরে ইসলামী বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ আছে। আমরা লক্ষ্য করেছি সেখানে প্রতিদিন প্রতিনিয়ত সেই দেশের মানুষ ইসলামের পতাকা তলে সমবেত হয়ে শান্তির অন্বেষণে খুঁজছে। সেরকম একটি পরিস্থিতিতে
আল্লাহর রসুলকে কটাক্ষ করা হয়েছে। বাংলাদেশের 200 কোটি মুসলমান বরদাস্ত করবে না এই অপমান। আমরা আজকে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, মাননীয় মেয়র মহোদয় বক্তব্য দেবেন। ইতিমধ্যে আমরা দেখেছি জাকার্তা, কাতার, মুসলিম অনেক কান্ট্রি ফরাসি পণ্য বর্জন করেছে। আমরা 90% মুসলমানের এই বাংলাদেশে আশ্চর্য হয়ে লক্ষ্য করছি এখন পর্যন্ত আইএস সলমানের দেশের রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ করেননি। আমরা আজকের এই সভা থেকে উদার্ত আহ্বান জানাবো, মুসলমানদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি, যে রসুল আরশের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, যে রসুল কিয়ামতের দিন আমরা শুধু বলতে থাকবো ইয়া নাফ ইয়া নাফ, আমাদের রসুল বলবেন ইয়া উম্মত ইয়া উম্মত। সেই উম্মতকে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, পণ্য বর্জন করতে হবে। ফরাসি পণ্য পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রি এখনো পর্যন্ত আছে, অপসারণ করতে হবে। আরেকটি তথ্য এই মাননীয় মেয়র মহোদয় আছেন, উনি বক্তব্য দেবেন। বাংলাদেশে জ্বালানি প্রতিষ্ঠান ফরাসি কোম্পানি টোটাল সেখানে ব্যবসা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, তৌহিদি জনতার এই দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে টোটালের লাইসেন্স বাতিল করতে হবে। বক্তব্য লাফার সুরমা সহ বক্তব্য পরবর্তীতে যারা দেবেন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা অনেকেই নামাজ পড়ে সরাসরি এখানে চলে এসেছি। আমাদের আন্দোলন, আমাদের বক্তব্য, আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ মিছিলের মিছিল ততদিন পর্যন্ত আসবে যতদিন পর্যন্ত ফরাসি সরকারকে লাথি মেরে কুলটাসা আমরা না করতে পারবো। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। 14 নম্বর ওয়ার্ড সোনারপাড় মাসিমপুর সহ অত্র এলাকার মুসল্লিরা বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন। আমি ইমাম সমিতির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেটের অভিভাবক জনানন্দিত মেয়র জনাব আলহাজ আরিফুল হক চৌধুরী। জনাব আলহাজ আরিফুল হক চৌধুরী। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা বলতে চাই, 90% মুসলমানের দেশে আমরা ওই সকল কুলাঙ্গারদের কোন ব্যবসা বাণিজ্য, কোন প্রতিষ্ঠান এই মাটিতে, বাংলার মাটিতে যেন না হয়, আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা এখনো সময় আছে, ওই ফ্রান্সের কুলাঙ্গার আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিঙ্গযন্ত্র নামিয়ে বিশ্ব মুসলিম বিশ্ববাসীর কাছে এই শর্তে ক্ষমা চেয়ে যদি আপোষ করে, তাহলে শুধুমাত্র তাদেরকে ক্ষমা করবেন কিনা সেটা উলামায়ে কেরাম সহ বিশ্ববাসী বিবেচনা করবেন। তার পূর্বে এই দেশের সরকার অনতিবিলম্বে ফ্রান্সের অ্যাম্বাসেডরকে তলব করে তাদেরকে বাংলাদেশের 90% মুসলমানের অনুমতির কথা জানিয়ে দিয়ে তাদের পণ্য বর্জন সহ তাদের সকল প্রাতিষ্ঠানিক যে সকল এই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সব কিছু বর্জন করতে হবে। এই পণ্য সিলেট বিভাগে লাফাজের মতো প্রতিষ্ঠানও আমাদের যদি এই অনুমতির প্রতি সম্মান দেখানো না হয়, তাহলে সেটাও টোটালি বন্ধ করে দিতে হবে। অন্যথায় আর প্রতিবাদ নয়, আর যদি এই বাংলার মাটিতে কোন ব্লকার, কোন সাম্প্রদায়িক কেউ যদি আমাদের প্রিয় নবীর তথা মুসলমানের বিরুদ্ধে আর কোন আঘাত আনেন, তাহলে মুসলমানরা আর ঘরে বসে থাকবেন না।
আমরা কোন ধর্মের প্রতি আঘাত আনতে চাই না, আমাদের নবী সেটা শিখিয়ে দেননি। আমরা অন্য ধর্মকেও সম্মান করি, যারা প্রত্যেকে ধর্ম পালন করবেন, কিন্তু তার অর্থ এই নয় যে বারবার মুসলমানের উপর আঘাত আসবে আর আমরা শুধু সবর করে বসে থাকবো, এটা হতে পারে না। আমাদের রক্তে যখন আমাদের প্রিয় নবী সম্পর্কে এই ব্যঙ্গচিত্র সহ বিভিন্ন কুলঙ্গার বিভিন্নভাবে আপনার আর্টিকেল লিখে তাদেরকেও আমরা চিহ্নিত করতে হবে। এই বাংলার মাটিতে যদি কোনো চক্র থাকে তাদেরকেও মুখ উন্মোচন করে আমাদের ইমানি দায়িত্ব হবে তাদেরকে প্রতিহত করা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আজকের প্রতিবাদ সবাই শেষ হবে না। আমরা কিন্তু এখন থেকে এই ফ্রান্সের যত দোকানে, যত ব্যবসা প্রতিষ্ঠানে এই ফ্রান্সের পণ্য আছে সব কিছু আমরা বর্জন করার প্রতিজ্ঞা করি। আমরা ফ্রান্সের কোন ভিসা আমরা চাই না, আমরা ফ্রান্সে যেতেও চাই না। আর ফ্রান্সের অ্যাম্বাসেডরকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কিছু সন্তান, আমি অনুরোধ করব সরকারিভাবে সিলেট সহ বাংলাদেশের এই অনুভূতির কথা অনতিবিলম্বে, এই জনগণের সেন্টিমেন্টের কথা তীব্রভাবে সরকারের পক্ষ থেকে যেন এই ফ্রান্সকে তিরস্কার করতে হয়। বিশ্ব মুসলিম এক হয়ে জাতিসংঘ আছে সব কিছুতে মুরব্বিয়ানা করতে, কিন্তু একটি ধর্মের সবচেয়ে বড় সেন্টিমেন্টের জায়গা যেখানে আমাদের প্রিয় নবী সম্পর্কে আঘাত করা হয়, আমি আশা করব কূটনৈতিক ভাবে সারা বিশ্বের মুসলিমকে এক করে জাতিসংঘের মাধ্যমেও এই ফ্রান্সকে সমুচিত শিক্ষা দিতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা মহান রব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি একমাত্র পারেন সব কিছুর সমাধান দিতে। আমরা কারো কাছে আবেদন করব না মহান রব্বুল আলামিন ছাড়া। আমরা আমাদের প্রতিবাদের কথা বলেছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইমাম সমিতি জিন্দাবাদ। মারহাবা মেয়র মহোদয়কে ওনার অগ্নিজোড়া এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আপনাদের খেদমতে একটা আবেদন করতে চাই। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পেতেছিলেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর পেতেছিলেন। সেই নবীর মহব্বতে আজকের গরম উপেক্ষা করে কারা কারা নিজের কান তরাইতে রাজি আছে একটু হাত উঁচু করেন। সম্মানিত সিলেটবাসী, আমাদের ইমাম সমিতির ডাকে আজকে সিলেটের সকল স্তরের মানুষ এখানে সমবেত হয়েছেন। আমরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের স্টেজ এ পর্যায়ে যতটুকু স্টেজ হয়েছে সব থেকে বড় স্টেজ আমরা করেছি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা জায়গা দিতে পারছি না। আমাদের অনেক কাউন্সিলর ভাই, 17 নম্বরের কাউন্সিলর সাহেব, 19 নম্বরের কাউন্সিলর সাহেব, 4 নম্বরের কাউন্সিলর সাহেব স্টেজে আছেন, 14 নম্বরের 14 নম্বরের কাউন্সিলর সাহেব, 26 নম্বর এবং 8 নম্বরের কাউন্সিলর সাহেব, আপনারা আমাদের স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক সংগঠনের নেতৃস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে সময় দিতে পারছি না বলে আমরা দুঃখিত। শাহজালাল ভার্সিটি থেকে একটা বিরাট মিছিল এসেছে, মদন মোহন কলেজ থেকে একটা বিশাল মিছিল এসেছে, মোহিনী সমাজ কল্যাণ সংস্থা শিবগঞ্জের পক্ষ থেকে একটা বিশাল মিছিল এসেছে, 8 নম্বর এলাকার এই গোয়াবাড়ি এলাকা থেকে একটা বিশাল মিছিল এসেছে। সব মিছিলকারী ভাইদেরকে তৌহিদি জজবায় নিয়ে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ইমানি চেতনাকে আরো বাড়িয়ে দিন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের নির্দিষ্ট সাংবাদিক আছেন,
আপনারা আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে আজকে সিলেটের এই প্রতিবাদ সভাকে ছড়িয়ে দিন। প্রিন্ট মিডিয়ায় যে নিউজটি করব সেই নিউজটি আমাদের দায়িত্বে করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং আমাদের এই আজকের প্রতিবাদ সমাবেশে অনেক ইমাম সাহেবগণ আসছেন। আমাদের 18 নম্বর ওয়ার্ডের সভাপতি, মহানগর ওয়ার্ডের মহানগর শাখার সহসভাপতি এবং কাদলশা মসজিদের ইমাম সাহেব, ইলাশকান্দি মসজিদের ইমাম সাহেব, জেলা ইমাম সমিতির সেক্রেটারি জালাল ভুঁইয়া সাহেব এবং আমাদের সহসভাপতি নূর আহমদ কাশ্মীর সাহেব, আমাদের সমাজসেবী জনাব একরাম ভাই এবং ইমাম সমিতির অনেক দায়িত্বশীল উপস্থিত আছেন। আমরা সময় দিতে না পারার কারণে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মেহনত দেখতেছেন। আমরা দোয়া করি এই মেহনতের বদলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আপনাদের কল্যাণ দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 22 নম্বর ওয়ার্ডের সভাপতির নেতৃত্বে এবং 25 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারির নেতৃত্বে বিশাল মিছিল হাজির হয়েছে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত হাজির সকল মহলে প্রশংসিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা নজরুদ্দিন কাসেমী, হযরত মাওলানা নজরুদ্দিন কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. وجاهدوا بالله حق جهاده আজকে এই প্রতিবাদ সভার সর্বস্তরের জনতা এ পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাননীয় মেয়র, চেয়ারম্যান সহ ওলামায়ে কেরামের কাছ থেকে আজকে আমাদের এই সমাবেশ, আজকে আমাদের এই বিক্ষোভ প্রকাশ করা এটা শুধু আজকের জন্য নয়, বরং যতদিন পর্যন্ত ফ্রান্সে যে সমস্ত গুণাগাররা আমাদের নবীকে ব্যর্থ করেছে তা বিলম্বের মাধ্যমে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হবে না, ততদিন পর্যন্ত আমরা এটা ছাড়ব না। প্রিয় ভিউয়ার্স, আশা করবো আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনারা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র করে প্রদর্শনী করেছে। এর প্রতিবাদে কিন্তু আজকে গোটা বিশ্বের মুসল্লিরা জেগে উঠেছেন এবং প্রতিবাদ করছেন। আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আপনারা যত বেশি পারেন কমেন্ট করেন, শেয়ার করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।
সরকারের প্রত্যক্ষ মদতে বিশ্ব মানবতার মুক্তিবাদী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের 200 কোটি মুসলমানের কবিতায় আঘাত করেছে। বারবার কাফির মুশরিকরা বিশ্বনবীর উপর ইজ্জতের উপর আঘাত করে মুসলমানদের ইমানি পরীক্ষা নিতে চায়। আমরা বিশ্বের কাফির মুশরিকদেরকে বলবো, তোমরা কতবার মুসলমানদের ইমানের নজরানা পেশ দেখতে চাও? বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম যেমনিভাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে পিছনে ডানে বামে সর্ব অবস্থায় সর্বস্থানে থেকে আপনার হেফাজতের জন্য জীবন বাজি রেখে যান, কুরবান করব। বিশ্বের 200 কোটি মুসলমানের পক্ষ থেকে বলতে চাই, রাসূল প্রেমিক 200 কোটি মুসলমান আজও আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ভুলে গেলে চলবে না, 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী আপনি। আপনার সংসদের সদস্যদেরকে নিয়ে বিশ্ব মুসলিমের রাষ্ট্রের সকল প্রেসিডেন্টের সাথে আলোচনা করে বিশ্বের সকল ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ফ্রান্সকে পরিষ্কার করুন, করতে হবে। সরকার কর্তৃক আমাদের প্রিয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশিত করেছে। আমাদের জানা উচিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদব করেছে আবু জেহেল, আবুল আবু উতবা। আজ পর্যন্ত কোন মুসলমান আবু জাহেলের নাম রাখে নাই, কোন বেদিন আবু জাহেলের নাম রেখে নাই। আর আল্লাহ রাসূলের সাথে বিয়াদব করেছে। এরা এমন ভাবে নিশ্চিন্ন হয়, তাদের দুনিয়াতে কোনো অস্তিত্ব থাকে না, পরকালে তাদের অস্তিত্ব থাকবে না। ঠিক ভাবে ফ্রান্স সরকারের প্রধান নেত্র, আপনার অস্তিত্ব থাকবে না। আপনি কার সাথে বিরোধী করেছেন? ইতিহাস থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করি অচিরেই ফ্রান্স টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি, সেটা শাহজাহানের মালিক আল্লাহ সহ্য করবেন না। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সিলেটবাসী, আমরা দুঃখের সাথে জানাতে চাই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু আমরা দেখেছি চলিত মাসের 11 তারিখ আমাদের আকালিয়ার একজন নিরপরাধ রেহান আহমদ নামের ব্যক্তিকে এই গোলগোবিন্দের প্রচেষ্টা আকবর নামের পুলিশের কলঙ্ক একজন ব্যক্তি, সে নির্মমভাবে মাত্র 10,000 টাকার কারণে সারা রাত্রি পিটিয়ে হত্যা করেছে। এই বাংলাদেশের জনগণকে পুলিশ নিরাপত্তা দিয়ে অনেক সুনাম অর্জন করেছে, কিন্তু একজনের কারণে আজকে পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করতে পারি না। কিন্তু আমাদের এই আধ্যাত্মিক নগরীতে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার পর আজকে আকবর কোথায় আছে আমরা জানতে চাই। মাটির নিচে হলেও পুলিশ আসামিকে খুঁজে বের করতে পারে, কিন্তু আকবরকে কেন পারছে না? সেজন্য আমরা
মুজাহিদুল ইসলাম ইমাম ও খতিব লামাপাড়া জামে মসজিদ ইমাম সমিতি 9 ওয়ার্ডের মোহতরম সভাপতি, 10 নম্বর ওয়ার্ডের মোহতরম সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রথমেই একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বলেছে যারা শুদ্ধ সালাম দেয়, যারা আল্লাহ হাফেজ বলে, তাদের কি বলেছে? আমি বলতে চাই এই কুখ্যাতকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। শুধু বিশ্ববিদ্যালয় নয়, তসলিমা নাসরিনের মতো বাংলাদেশের মাটি থেকেও তাকে সরাতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের ইমাম সমিতির ডাকে সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব অত্যন্ত কষ্ট করেছেন আজকের আয়োজনের জন্য, এদেরকে আমরা ধন্যবাদ জানাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমাম সমিতি যখন ডাকে তখন মানুষ আর ঘরে বসে থাকে না। আমরা জানেন গাছিটোলা সেই প্রত্যন্ত জায়গা 4 মাইল মুরব্বীরা, একজন বড় মসজিদ থেকে বের হয় নাই, সবাই সোজা মিছিলে চলে আসছে। সুতরাং এতে প্রমাণিত হয় আজকে আমাদের আল্লাহ মাহমুদ ছবি নয়, কিন্তু আমার ছবির আদর্শ মনে নয়। আদর্শ ধরে রেখে ইমাম সাহেব তারকে সামনে রেখে আমরা আমাদের জীবন দিয়েও নবীর ইজ্জত রক্ষা করবো, নবীর সম্মান রক্ষা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইমাম সমিতি মহানগরের মোহতরম সহসভাপতি মৌলানা নূর আহমদ কাসিমি। সংগ্রামী বিক্ষিপ্ত জনতা, বাংলাদেশের সকল মুসলমান সহ সারা বিশ্ব মুসলিমের কলিতে মেট্রোল আগুন ধরিয়ে দিচ্ছে। আজকে বিশেষ করে 90% মুসলমান এই দেশে সকল মুসলমান রাজপথে নেমে এসেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সরকার এখনো নীরবতা পালন করছে। আমরা দায়িত্বহীন ভাষায় আধ্যাত্মিক নগরীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, বা মহান জাতীয় সংসদে মেঘরণের জন্য নিন্দা প্রস্তাব গৃহীত করেন। যদি মেঘরণ তওবা না করে তাহলে বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস উচ্ছেদ করা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মৌলানা সদরুল আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। উত্তর জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের আপামর তাওহীদি জনতা, আপনারা জানেন ফ্রান্স কর্তৃক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ইমাম সমিতির ডাকে আজকে সিলেটের মাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি পাকিস্তান সরকার এর প্রতিবাদ করেছে, তুরস্ক প্রতিবাদ করেছে, কিন্তু রহস্যজনকভাবে দুঃখের সাথে বলতে হচ্ছে 90% মুসলমানের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাজুল গুজার প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোন প্রতিবাদ করতে পারেননি। আমরা শিক্ষা জানাই, আমরা বলতে চাই মুসলমানের প্রতিনিধি হলে মুসলমানের পক্ষ থেকে অবিলম্বে প্রতিবাদ করুন, ফ্রান্সের পণ্য বর্জন করুন, নতুবা সিলেটের মতো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসলে আপনার ক্ষমতা তছনছ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইমাম সমিতি মহানগরের মোহতরম প্রচার সম্পাদক হযরত মাওলানা মাসুর মাহমুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, নবী প্রেমিক মুসলিম জনতা, আমি বলতে চাই যে দুনিয়ার কোনো আইনে বাক স্বাধীনতার নামে কোনো সম্প্রদায়কে, কোনো ব্যক্তিকে, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে ব্যঙ্গ করা, উপহাস করার বৈধতা নাই। সুতরাং বাক স্বাধীনতার নামে এই ধরনের অপমানজনক ব্যঙ্গচিত্র, বারবার মুসলমানদের কলিজায় আঘাত হানার মতো কর্মকাণ্ড অবশ্যই
দুনিয়ার আইনেও ঘৃণিত এবং নিন্দিত। যার প্রমাণ হলো খুদ ফ্রান্সের প্রধানমন্ত্রী এই ম্যাক্রোর একটি ব্যঙ্গচিত্র মৌরিতানিয়ার বিখ্যাত কার্টুনিস্ট প্রকাশ করেছিল, যার ফলশ্রুতিতে ফ্রান্সের দূতাবাস ওই কার্টুনিস্টদের সাথে তাদের স্বাক্ষরিত চুক্তি বাতিল করে দিয়েছে, সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এর থেকে এবং আমরা দেখতে পাই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কটূক্তি করলে, ব্যঙ্গ করলে অবশ্যই আইন দ্বারা তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এর থেকে প্রমাণ হলো স্বাভাবিকভাবে দুনিয়ার আইনে অপমান ব্যঙ্গচিত্র এটা কখনো বাকশালিত না হতে পারে না, এটা অপরাধ। সেই জায়গায় বিশ্বের কোটি কোটি মুসলমানদের প্রাণের স্পন্দন, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি রহমতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, সেটা কিভাবে মুসলমান সহ্য করবে সেটা তো কল্পনা করা যায় না। হে টেররিস্ট সরকার, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, তোমাদের আইনেই তোমরা ফেসে যাচ্ছ, তোমরাই ডবল স্ট্যান্ড নীতি অবলম্বন করতেছো। আমরা ধিক্কার জানাই এই সমস্ত কর্মকাণ্ডে। পরিশেষে একটি কথা বলবো, আমাদের মুসলমানদের মধ্যে কিছু রাষ্ট্রীয় সুবিধাভোগী আলেমরা, শায়েখরা মুসলমানদের এই অনুমতিটাকেও ফাটল ধরার জন্য অতীতের মতো ব্রিটিশদের দালালি যেভাবে করেছে সেভাবে আজকেও বলতেছে নাকি নবীজির অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এগুলা করা নাকি ফিতনা। নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত নব্য দরবারি বিকৃত আলেমরা হচ্ছে আহলে হাদিস সম্প্রদায়ের শায়েখ। এদেরকে আমরা আহলে হাদিস বলি না, এদেরকে আমরা আহলে দালাল বলবো। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, সংগ্রামী ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনাদের খেদমতে একটা আবেদন করব এবং আপনাদের মত জানতে চাইব। যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী দেশ জাতির কল্যাণে ইসলামের পক্ষে কোনো আহ্বান আপনাদেরকে দেওয়া হয়, তাহলে ইমাম সমিতির আহ্বানে আপনারা সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা জাহিদুদ্দিন চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ইমাম সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আমার প্রাণ প্রিয় সিলেটের তৌহিদি জনতা, আপনারা বিড়ালকে চিনেন? ফ্রান্সের প্রেসিডেন্টের নাম হচ্ছে মাইক্রো, আর সিলেটি ভাষায় তার নাম হচ্ছে মেকুর। আজ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে সিলেটের মেকুর। সাবধান, সিলেটের শাহজালালের তলোয়ার এখনো সংরক্ষিত আছে। আমি বলতে চাই, প্রিয় মুসলমান ভাইরা, দুহাতকে শাহজালালের তরবারিতে রূপান্তরিত করুন, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। নারে তাকবীর, শাহজালালের তলোয়ার। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইমাম সমিতি মহানগরের মোহতারাম সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আশরাফউদ্দিন চৌধুরী। হামিদান ওয়া মুসাল্লিয়া। বিক্ষুব্ধ জনতা, সংগ্রামী জনতা, আমি এই মহাসমুদ্র থেকে ফ্রান্স সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে যে ন্যাক্কারজনক বিষয় পাঠিয়েছ, অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আমরা দেখেছি, জেনেছি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেটের পরিচিত লোক, সকল আন্দোলন সংগ্রামে উপস্থিতি সদস্য জনাব একরামুল আজিজ। জনাব একরামুল আজিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে ইমাম সমিতি ডাকে আজকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আজকে প্রতিবাদের ঝড় উঠেছে সারা বিশ্বে। এই প্রতিশ্রুতিতে আজকে বাংলাদেশের আলোচে কালোচে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে। আমি বাংলাদেশ সরকারকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আজকে বিশ্ব মুসলিম রাষ্ট্রে আর ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি এত দুর্বল, আজ পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা হয় নাই। আমি সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানোর জন্য, নতুবা আর শুধু প্রতিবাদ হবে না, আগামীতে প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, আমরা নবীর সৈনিক, আমরা প্রাণ দিব, কিন্তু কারোর কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, উলামায়ে কেরামের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ভাই আহমদুল হক উমামা। ভাই আহমদুল হক উমামা। نحمده ونصلي على رسوله الكريم. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শপথ নিয়েছি, রাসূলের শানে রক্ত দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছি, রাসূলের অবমাননার বিরুদ্ধে আমরা লড়াই করব। যখনই জিহাদের ডাক আসবে আমরা জিহাদের জন্য বেরিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমাদের নবীর নাম কি? অর্থ কি? প্রশংসিত। আমাদের নবীকে গালি দিতে হলে মুহাম্মদ বলে গালি দিতে হবে। গালি দিলে নামের শুরুতে মুহাম্মদ প্রশংসিত বলতে হয়। গালি দিতে হলে সম্মান দেওয়াতে হয়। আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে ম্যাক্রো, আরবিতে বলে মাকরু, অপছন্দনীয়। গালি দাও, তার নাম নিলেও মাকরু মাকরু, অপছন্দনীয় অপছন্দনীয়। আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো কণ্ঠে আজকে সিলেট মহানগর ইমাম সমিতির এই সমাবেশে লাখো কণ্ঠে দুরূদ শরীফ পড়া হবে ইনশাআল্লাহ। আমি সিলেট মহানগর ইমাম সমিতির পক্ষ থেকে আজকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটি দাবি দিচ্ছি, আমাদের সিলেটের সম্মানিত উলামায়ে কেরাম ইমাম সমিতির কাছে আমি আবদার করব, আমাদের এই সিলেটের তৌহিদি জনতাকে নিয়ে জাতীয় সিরাত সম্মেলন নবীর সনে মহান সমাবেশের ডাক দাও। দিনব্যাপী নবীর জীবন চর্চার আলোচনা হবে। প্রতিটা এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে ইমাম সমিতি জাতীয় সিরাত সেমিনার এবং রাসূলুল্লাহর শানে একটি লাইব্রেরি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। মসজিদে মসজিদে প্রতিটা ব্যক্তি রাসূলের খাঁটি সৈনিক হবে ইনশাআল্লাহ। এটাই আজকের প্রতিবাদ। আমরা রাসূলের সৈনিক হব এবং সকল আন্দোলন সংগ্রামে একত্রতা ঘোষণা করে আমি এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের অনেক রাজনীতিবিদ আমাদের মঞ্চে হাজির হয়েছেন। বিশিষ্ট রাজনীতিবিদ জমিয়ত নেতা মৌলানা নজরুল ইসলাম দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান
জামিয়া মাহমুদিয়া শিবানীকাদের মোহতরম নাইবে মোহতমিম হযরত মাওলানা হাফিজ আহমদ শফিক সাহেব, দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, গবেষক মাওলানা মুখলিসুর রহমান সাহেব। আমরা সময় স্বল্পতার দরুন সবাইকে সময় দেওয়ার সুযোগ হচ্ছে না বিধে আমরা দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, জমিয়ত উলামা ইসলাম সিলেট জেলার বারবার নির্বাচিত মাহতাম সেক্রেটারি, বিশিষ্ট লেখক, গবেষক, শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি, হযরত মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ঐতিহাসিক। তিনি বিশ্বের অতীতের হাজার হাজার বছরের ইতিহাসের সেরা, বিশ্বের অতীতের সেরা সর্বশ্রেষ্ঠ 100 জন মনীষীর জীবনী লিখেছেন। আপনারা এই দি 100 বইটি দেখেছেন তো? দেখছেন মাইকেল এইচ হার্টের লেখা এই বইয়ে বিশ্বের ইতিহাসের হাজারো হাজার বছরের ইতিহাসের সেরা 100 জন মহামনীষীর নামের তালিকা করা হয়েছে, জীবনী লেখা হয়েছে, লিখেছেন জনৈক খ্রিস্টান ঐতিহাসিক। সেই 100 জন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনীষীদের মধ্যে 1 নম্বরে নাম দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়েছেন কিনা? 100 জন বিশ্বের সেরা মহামানবের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছেন সেই ব্যক্তি মহানবী, বিশ্বনবী, মহামনীষী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা বলি বন্ধুরা আমার, ইউরোপ মহাদেশে, আমেরিকা মহাদেশে আজ পর্যন্ত এই শত শত বছরের ভিতরে প্রায় 1600 ঐতিহাসিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে। প্রায় 1600 ঐতিহাসিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন। এই দুই কথার দ্বারা প্রমাণিত হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিশ্বে যদি 600 কোটি মানুষের বাস থাকে, 200 কোটি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ফ্রান্সে ওনারা এই ঘটনার দ্বারা ওই ব্যঙ্গচিত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশ্বের 200 কোটি মানুষের আঘাতে, মানুষের কলিজাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, সরকার আমাদের এই দেশের কোটি কোটি মুসলমান জনতার সাথে সুর মিলিয়ে নিন্দা জানাবে, আমরা আশাবাদ ব্যক্ত করি। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা, আমরা একেবারে শেষ পর্যায়ে উপনীত। আমাদের অনুষ্ঠানের পরে, প্রতিবাদ সমাবেশের পরে ওই জায়গায় আরেকটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠান হবে। আপনাদের সকলের দাওয়াত। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যার অক্লান্ত পরিশ্রমে পা পা হেঁটে হেঁটে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আজ আপনাদের সামনে চৌপানে পদার্পণ করেছে। সিলেটের রাজপথে, সিলেটের প্রত্যেকটি অলিতে গলিতে ইমাম সমিতি সব ক্ষেত্রে জাতি এবং দেশ জাতির কল্যাণে অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে যাচ্ছে। সেই ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট লেখক, বিশিষ্ট
গবেষক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সংগঠক হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব, হযরত মাওলানা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, আজকে এই প্রখর রোদে আপনারা এত গরম উপেক্ষা করে বিশ্বনবীর মহব্বতে আজকে সূর্যের নিচে অবস্থান করছেন কষ্ট করে প্রতিবাদ জানানোর জন্য। আমরা দোয়া করি যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আরশের নিচে যেন স্থান দেন। আজকে যারা কষ্ট করে আমরা এখানে হাজির হয়েছি, আমাদের এই কষ্টকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। আমরা আজকের এই বিক্ষুব্ধ তৌহিদি জনতার বিশাল বিক্ষোভ সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। এই মহাসমাবেশ থেকে বাংলাদেশ সরকার, সিলেটের লোকাল প্রশাসন এবং জাতিসংঘের প্রতি কয়েকটা প্রস্তাব উপস্থাপন করতে চাই। আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বা যারা অপমাননা করেছে, ভবিষ্যতে করবে, জাতিসংঘ কর্তৃক তার একটা শাস্তির বিধান চাই। আমরা ফ্রান্স সরকার প্রকাশ্যে এই কার্টুন এবং বিশ্বনবীর অবমাননাকর ছবি প্রদর্শনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করার আগ পর্যন্ত ফ্রান্সের এমবেসিতে আমরা যাব না, ফ্রান্সের ভিসা নিতে আমরা যাব না, ফ্রান্সের প্রত্যেকটা পণ্য আমরা সবাই বর্জন করব ইনশাআল্লাহ। তৃতীয় প্রস্তাব হচ্ছে, বাংলাদেশ সরকারের সংসদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব পাশ করে ফ্রান্সে পাঠাতে হবে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিন্দা পত্র জানাতে হবে। বাংলাদেশ সরকারের কাছে এ দেশের 3.5 লক্ষ ইমাম মুয়াজ্জিনদের একটা প্রাণের দাবি, আমাদের মসজিদ ব্যবস্থাপনার কোনো নিয়ম রীতি, কোনো ব্যবস্থাপনা নীতিমালা নাই। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে আপনি অনেক সমাজের জন্য, অনেক জাতির জন্য, অনেক গোষ্ঠীর জন্য, এমনকি কওমি মাদ্রাসার সনদর স্বীকৃতি আপনারা দিয়েছেন। আপনারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এ দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এ দেশে প্রায় 56,000 প্রাইমারি স্কুল রয়েছে। এই প্রাইমারি স্কুলে কমপক্ষে ধর্মীয় শিক্ষক হিসাবে মসজিদের ইমাম তথা কওমি মাদ্রাসা থেকে যারা বারিক হয়েছেন, তাদেরকে কম হইলেও এই বছর 1000 আলিমকে নিয়োগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ পুলিশকে আমরা বলি যে এই সমস্ত পুলিশ দুর্নীতিগ্রস্ত। আমাদের সিলেটের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, কওমি মাদ্রাসায় পড়ে যদি তারা ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসায় পড়ালেখা করে যদি তারা ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী হয়, তাহলে রোডের বদলে বাস দিবে না। আমরা চাই সেই পুলিশে কম হইল 5,000, 48,000 পুলিশ নিয়োগ করা হবে। এই 48,000 পুলিশের মধ্যে কম হইল 5,000 কওমি মাদ্রাসা থেকে সৎ, দক্ষ, আমানতদার মৌলানাকে নিয়োগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সিলেটবাসী, আমরা বলি যে দ্বিতীয়বার আবারও বলতে চাই, এই সিলেটের কুখ্যাত পুলিশ জাতির কলঙ্ক আকবর, আমরা আকবর বলবো না, আল্লাহু আকবার বলি না, আমরা আকবর বলবো না, ইমাম সমিতি বলবো আকবর। যে লাঞ্ছিত আকবর, এই আকবরকে অবিলম্বে গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সিলেটের সুনাম কুন্নকারী এমসিতে যারা দর্শনের মহড়া ঘটিয়েছে আপনারা গ্রেফতার করেছেন, ধন্যবাদ। আমরা সেই দর্শকের আইনও পাশ করেছেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আমরা দেখার অপেক্ষায় আছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ফুলের মালা দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দিব যখন এই দর্শকদের প্রকাশ্যে ফাঁসি হবে। বাংলাদেশ যারা সালাম নিয়ে এবং আল্লাহ হাফিজ নিয়ে যারা কটাক্ষ করেছে, জঙ্গিবাদ যারা এখানে খুঁজে, এই সমস্ত মূর্খদের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। এই দাবিগুলোর সাথে যারা একমত একটু কষ্ট করে হাত উঠান। সম্মানিত সিলেটবাসী, আরেকটা দাবি আপনাদের পক্ষ থেকে উপস্থাপন করতে চাই। আমরা বিশ্ব মুসলিমের একটা সংগঠন আছে যার নাম ওআইসি। নাম কি? সবকিছু শেষ হওয়ার পরে তারা বলে আমরা আইসি। আমরা কি করছি? আমরা আইসি। যাই হোক, যেহেতু নাম আছে ওআইসি, ওআইসির প্রতি সিলেটবাসীর পক্ষ থেকে একটা দাবি, অবিলম্বে মুসলিম রাষ্ট্রগুলোতে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য মুসলিম রাষ্ট্রপ্রধানদের নিয়ে আপনারা বসেন এবং চাপ সৃষ্টি করেন ফ্রান্সের প্রতি, তারা যেন প্রকাশ্যে ক্ষমা চায়। আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে, আমরা আসার আগে আমাদের কোতোয়ালি থানার ওসি সাহেব আমাদেরকে সেবা দেওয়ার জন্য এসেছেন। আমরা ওসি সাহেবকে মোবারকবাদ জানাই, পুলিশ ভাইদেরকে আমরা মোবারকবাদ জানাই, আমরা সাংবাদিক ভাইদেরকে মোবারকবাদ জানাই, ডিজিএ ভাইকে আমরা মোবারকবাদ জানাই। আমরা জমিয়তের মহানগর সভাপতি সাহেব সহ যারাই আসছেন, অনেক নেতৃবৃন্দ আসছেন, মাননীয় মেয়র আসছেন, আমরা সবাইকে ইমাম সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। পরিশেষে একটা কথা বলি, মসজিদের ইমাম সাহেব আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন? ইমামদের সংগঠন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন। নবীজি যে মিম্বরে বসে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতেন, আমরাও সেই মিম্বরে বসে কল্যাণের দিকে আহ্বান করি। আমাদের জন্য দোয়া করবেন। কষ্ট করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সেই কষ্টের প্রতিদান দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন, আমিন। সবাই আমরা একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আয় আল্লাহ করিম, আয় রহিম মাওলা, যে শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহ আলাইহি 850 বছর দিনের দাওয়াত নিয়ে, আয় আল্লাহ 850 বছর আগে দিনের দাওয়াত নিয়ে এই মাটিতে এসেছিলেন। আল্লাহ এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই সিলেটের মানুষকে মুসলমান করছিলেন। আজকে সেই শাহজালালের উত্তরসূরিরা নবীর মহব্বতে এখানে উপস্থিত হয়েছে। মাওলা আল্লাহ, প্রত্যেকটা কদমের বদলে আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, গ্রামের বদলে দুজকের আগুনকে নিভাইয়া দাও। আয় আল্লাহ, নবীর মহব্বতে আমরা এখানে আসছি, আমাদেরকে নবীর সুন্নতগুলো আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, যারা সহযোগিতা করেছেন মাওলা, তাদেরকে তোমার কুদরত দিয়ে সহযোগিতা ফরমাও। আল্লাহ, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের প্রতি তুমি সদয় হও। আয় আল্লাহ, যারা দুর্নীতিবাজ এই সমাজকে কলঙ্কিত করতে চাচ্ছে, তাদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আয় আল্লাহ করিম, আমাদের দেশের উন্নয়ন উৎপাদনের মধ্যে খয়র বরকত দাও। আয় আল্লাহ, আমাদের সামনে অগ্রহায়ণ মাসের ফসল, আল্লাহ নিরাপদে ফসলগুলো উঠানোর তৌফিক দান ফরমাও। আল্লাহ, কলকারখানার মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মেধা শক্তির মধ্যে, প্রজ্ঞা শক্তির মধ্যে তুমি বরকত দাও।
সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করার তৌফিক দান ফরমাও। সব রকমের সংঘাতকে তুমি দূর করে দাও, হিংসা বিদ্বেষকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ভাই ভাই হয়ে চলাফেরা করার তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা বিশ্ব নবীর অবমাননা করেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আল্লাহ যদি হেদায়েত না থাকে তাহলে আয় আল্লাহ তোমার আসমানি গজব দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ যে ফ্রান্সে যেদিন নবীজিকে অবমাননা করা হয়েছিল সেই দিন তাদের 850 বছর পুরানা গির্জার মধ্যে তোমার কুদরতি আগুন লাগাইয়া দিছো। আয় আল্লাহ এইভাবে তুমি তোমার নবীর দুশমনদেরকে তুমি শাস্তা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا برحمتك يا ارحم الراحمين آمين। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মাহফিলের সবকিছু টার্গেট মিডিয়া নামে চ্যানেল সবকিছু সেভ করা হয়েছে, আপনারা চাইলে টার্গেট মিডিয়া থেকে সব ভিডিও দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রান্সে পদক্ষেপ করায় মুসলিম জনতা তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখন সমাপ্তি হয়েছে। তবে অবিলম্বে সেই দাবিগুলো মানতে হবে, না মানলে আবারও মুসলিম জনতা মাঠে থাকবে, কাজ করবে, প্রতিবাদ সভা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। আমরা বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করুন, আপনার কমেন্ট অবশ্যই, আপনার মতামত অবশ্যই লিখবেন। ধন্যবাদ সবাইকে।